বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এই যে আজকে আমি কি রান্না করব তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এই যে এখানে আছে লাউ, আর আমার ভিডিওটি ফেসবুকের থেকে দেখলে ফলো দিয়ে দিবা। আজকে লাউটা রান্না করুম। তো লাউটা কেমন হয়েছে কমেন্টে জানায় তো। চিংড়ি দিয়ে লাউ রান্না করুম। আর এদিকে আছে যে পুঁই শাক, লাউ পুঁই শাক। আচ্ছা, সকালে নাস্তা খাবো ডিম পোস্ট। মা হাতের মধ্যে ভাতের পানি ছিটাইছি। তো সকালে আমার ডিম পোস্টটা খাইতে খুবই ভালো লাগে। রুটি নিব না, সাথে একটু চা খাবো, ডিম পোস্টটা খাবো। বিসমিল্লাহ। ডিমও আমার লগে শয়তানি করে। তো এই যে বন্ধুরা, লাউটা সুন্দর করে ধুয়ে নিতেছি। তো আমি লাউটা দুইবার ধুয়ে নিছি, দেখো পানিটা খুবই পরিষ্কার। এই মাছগুলো ছাইড়া দিছি লাউ রান্নার লেগা। বন্ধুরা, আমার ইচা মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া আর হলো একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। এই যে কষানো হয়ে গেছে। তো আমি এখন লাউগুলো দিয়ে দিব। আর লাউর সাথে একটু পানি দিতে হবে বেশি করে, কারণ লাউগুলো অনেক শক্ত। তো পানিটা দিলে সিদ্ধ হয়ে যাব। আর যেই লাউটা শক্ত থাকে না, সেই লাউ পানি দিতে হয় না, এমনি হয়ে জায়গা গুলা যায়। তো এই যে আমি পানিটা দিয়ে দিলাম, ভালো করে লাউটা গালিয়ে নিব। তোমাদের কার কার পছন্দ চিংড়ি দিয়ে লাউ রান্না করা? খেতে ভালো লাগে। এই যে বন্ধুরা দেখো, আমার লাউ তরকারিটা হয়ে গেছে চিংড়ি দিয়ে রান্না করা। তো এই যে আমি মনে করছি সিদ্ধ হইব না, মাশাল্লাহ ভালোই সিদ্ধ হয়েছে, আরও হইব। বন্ধুরা, আমি ভর্তাটা বাগার দেওয়ার জন্য এখানে বসায় দিয়েছি তাওয়া, আর দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হইলে দিয়ে দিব আমি হলো চিংড়ি মাছ দেবো একটু। তো তেলটা গরম হয়ে গেছে, এই যে চিংড়ি মাছটা ভাইজে নিমু। তো এটা আমি লাল করে ভাইজা নিমু। তো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ আমি একটু হলুদ দিছি, হলুদ দিলে ভর্তার কালারটা খুব সুন্দর লাগো। আর চিংড়ি মাছটা ভাজা হয়েছে। তো আমি এখানে দিয়ে দিব যে বাটা ভর্তাগুলো, এগুলো সবাইটা নিছি। পেঁয়াজ, রসুন, তারপরে ধনিয়া পাতা আর হলো শুকনা মরিচ। তো এগুলো আমি সবাইটা নিছি। আর এগুলো আমি সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করব। আমার হয়ে গেছে লাউ ছিলকার ভর্তাটা। তো এখন নামাবো, অনেক ভাজা ভাজা হয়েছে। বন্ধুরা, এই যে দেখো আমার লাউ ছিলকার ভর্তাটা হয়ে গেছে। যে বন্ধুরা দেখো লাউর ছিলকার ভর্তাটা মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তোমরাও কমেন্টে জানাইবা যে কীরকম হয়েছে। বন্ধুরা, এটা হলো আমার লাউ ছিলকা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করা। আর এটা হয়েছে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা। আর এই যে এখানে হচ্ছে আমার লাউ রান্না করা চিংড়ি মাছ দিয়ে
তো তিনোটা রেসিপি আমার কেমন হয়েছে তোমরা সুন্দর করে কমেন্টে জানাইবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ। তো এই যে আমার রান্নাগুলো আজকে কেমন হয়েছে, তো এখন খাওয়ার সময় নাই, খাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাব। তো আজকে এভাবেই দেখাইলাম। তোমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাও। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।